এই যে দেশি মুরগি, একদম তরতাজা, সুপার, দেখতেও ভালো আর খেতেও ভালো, সুপার লাগছে না? পুরো ঘুরে বেড়াচ্ছে, চড়ে বেড়াচ্ছে। আর এই যে দেখা যাচ্ছে এখানে গাছের ছোট ছোট টমেটো, একদম ছোট্ট ছোট্ট, লাল লাল, চেরি টমেটোর মতো লাগছে, মনে হচ্ছে চেরি টমেটো। এটা তো বড়ো টমেটো কোথায়, লাস্টে ছোট ছোট টমেটো আছে। আর এই যে ফুলগুলো, কি নাম এটা? ভালো তো, অনেকে সাজসজ্জা করে না, তাতে লাগায়, বুকেতে দেয়, চারিদিকে ফুটে আছে দেখো, পুরো ভর্তি হয়ে যায় ফুলগুলো, দেখতে সুন্দর লাগছে, সবুজের মধ্যে সাদা সাদা। এই গাছে কাঁঠাল হয়েছে, বাহ দারুণ লাগছে, পরপর পরপর হয়েছে, এই যে জুম করে দেখছি, কি সুন্দর। গাছে এরকম ফল থাকলে দেখতে খুব ভালো লাগে। এই যে গাছে আম পুরো একদম থোকায় থোকায় হয়ে আছে, বড় বড়, এগুলো আরও বড় হবে। এখন চলছে এপ্রিল, মে মাসের দিকে সব পাকবে যখন, তখন বিশাল বিশাল হয়ে যাবে। আর এই যে ফলটা দেখা যাচ্ছে, এটা বীজ, পাকলে এগুলো পুরো অকড়া ফল বলে, মাথায় লাগলে মাথায় চুল জড়িয়ে যেত, ছোটোবেলায় এটা নিয়ে খেলতাম, প্রচুর হয়েছে প্রচুর। এখন কাঁচা, পাকলেই গাছে কাঁটা কাঁটাগুলো আছে হুকের মতো, চুলের মধ্যে জুড়ে জড়িয়ে যেত, জামা কাপড় সব জায়গায়। আর যেটা দেখা যায় চ্যাটার্জি আম গাছের আমাদের, এগুলোও কিন্তু অনেক বড় বড় হয়, এক একটা আমরা 700-800 1 কিলো ওজন হয় গাছের, মানে এত আমের ওয়েটে মাটি পর্যন্ত ঠেকে যাচ্ছে, দারুণ না? এটা চ্যাটার্জি আম। আর উপরে দেখা যাচ্ছে ওই যে ল্যাংড়া আম, ল্যাংড়া একটু দেরিতে হয়, কিন্তু এই আমগুলো হেভি সুস্বাদু, পাকলেও বড় বড় হয়, এগুলো প্রায় এক একটা আম 300-400 গ্রাম হয়ে যায়, বড় বড়, আর সেন্ট খুব। আচ্ছা, কলা ধরেছে এখানে গাছে, এটা কাঁঠালি কলা, এটা পুজোয় লাগে, খুব ভালো, আরও বড় হবে এটা, দুটো কাঁদি, আর একটা কাঁদি, এটা মনে হচ্ছে পেকে গেছে, কিন্তু পাকেনি, রোদ পড়েছে বলে এরকম কালার লাগছে, কাঁঠালি কলা। আর এই যে এটা হচ্ছে হিমসাগর, হিমসাগর আমও ভালো হয়েছে, কিন্তু বড় বড় হিমসাগর, এগুলো বড় হবে আরও, দারুণ লাগছে। গাছের আম যখন ফলবে, পাকবে, পড়বে, মজার ব্যাপার, দারুণ দারুণ ইন্টারেস্টিং একটা ব্যাপার। আবার এদিকে এসছি, এই যেখানে আম কুড়োচ্ছে, দেখি কি আম কুড়িয়েছে, কি আম কুড়িয়েছো? চাটনি হবে, আচার হবে, আরো নিয়ে আসবে। ঠিক আছে, বাকি গাছগুলো দেখবো, আরও আম গাছ আছে। এই যে দেখুন মাঠের দিকে একটা আম গাছ, সব আম সব চুরি করে নিয়েছে, অল্প অল্প উপরে আছে, নিচে অনেক হয়েছিল। এই আমটা হচ্ছে দেশি আম, অনেক হয়েছিল, সব পেরে নিয়েছে দেখছি। পাশে ধান ক্ষেত আর বড় বড় ইলেকট্রিকের টাওয়ার, কালারটা দারুণ এসেছে। এই গাছে কাঁঠাল, এঁচড়, এখন এঁচড় পর্যায়ে আছে। হ্যাঁ, এই গাছগুলো, আর পিছনে এখন ধান খেতে হলুদ হলুদ লাগছে কালার, অনেক কাঁঠাল হয়েছিল, অনেক পেরে খাওয়া হয়েছে, অনেকে চুরি করে নিয়ে গেছে। ওপাশে একটা গাছ আছে, ওটাতে এই দেখুন কত কাঁঠাল হয়েছে, কত হেভি লাগে। গাছে এরকম কাঁঠাল যখন ভর্তি হয়ে থাকে না, সুপার লাগে, অসাধারণ লাগছে, অসাধারণ। ভালো হয়েছে আমাদের গাছে কাঁঠাল দেখালাম। এবার চলে এসেছি একটা রেয়ার একটা ফল, নামটা ভুলে গেছি, ছোটোবেলাতেও দেখেছিলাম, তিনটে ভাগ থাকে, একটা ফল শেয়ার করলাম, কেমন লাগলো। এই একটা গাছ আছে, কি গাছ বলে, কাঠ ফাট আগে ইউজ করতো, ফলটা কোনো সেভাবে দেখিনি, তো এবার ভিডিও করলাম। যদি জানা থাকে কারণ অবশ্যই নামটা বলবেন, এই ফুলটার নাম বা কি গাছটার নাম কি। এখন এইটা পটকা ফল বলতে, আগে ফটফট করে ফাটা, শুকিয়ে গেলে, এখন কাঁচা তো ফাটছে না, আগে এরকম খেলতাম, শুকিয়ে গেলে ফটফট করে ফাটাতাম, কারণ এটা জঙ্গলি ফল। হ্যাঁ, আর এখানে সব আমের কলমের চাষ করেছে, এখানে তো আমাদের যে জায়গা গ্রামের কাছে সবাই আমের কলমের চাষ করে, নার্সারির বিজনেস প্রচুর আছে এখানে, সব রকম গাছের চারা পাওয়া যায়। আর এই ঘেটু ফুলের বীজ এটা, আর এটা বৃন্তটা লাল রঙের আর কালো কালো বীজ, ফুলটা তো আগে এমনি ফোটে, সাদা রঙের ফুল হয়, এটা এখন বীজ হয়ে গেছে, কালো বীজ, ঘেটু ফুলের বীজ। আর দেখুন কাঠের মধ্যে কীরকম ছত্রাক বা মাশরুম যাই বলেন হয়েছে, এইগুলোও তো আমাদের এখানে কেউ খায় না, তো এইগুলো এডিবল নাকি বিষাক্ত